আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, সকালে নাস্তা বানাতে। এদিকে আমি রুটি বানাবো, তাই পানি গরম করে নিয়েছি। সাথে আমার জন্য আমি জিরা পানি বানিয়ে নেব। আর অন্য পাশে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি একটা চামচ জিরা দিয়ে এর মধ্যে গরম করে রাখা পানিটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর আমার আটা মাখানো হয়ে এসেছে, আমি সবগুলো রুটি বেলে নেব এখন। আর বেশি করে রুটি বানিয়ে রাখি যাতে পরের দিন পর্যন্ত আমি খেতে পারি। আর বাসি রুটিতে ক্যালোরি কম থাকে, তাই আমার আরও সুবিধা। আর এখন আমি ওদের জন্য সুফিয়ানের বাবার জন্য টিফিন গুছিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আগে থেকে ভিজিয়ে রাখা জিরা পানিটা এখন আমি লেবু চিপে নিচ্ছি। এটাকে সেকে আমি এখন খাবো। আর এটা আমি বাসি পেটে খেয়ে নিব। এটা আমি প্রতিদিন খাই না, তবে মাঝে মাঝে খাওয়া হয়, যেহেতু আমার ওজন লক হয়ে আছে, এখন অনেক খাবার দাবার বেশি খাওয়া হয়ে গিয়েছে তাই। আর এইদিকে আমি রুটি বানাচ্ছিলাম, তখন আমার ছেলে আমার সাথে সাহায্য করছে, ও আলাদাভাবে বানাবে রুটি। যাই হোক, আনকে নাস্তা করিয়ে চলে আসলাম আমার খাবার বানাতে। তো এদিকে আমি কলা, বাদাম, খেজুর কেটে নিয়েছি। আর আমি আজকে সকালের নাস্তায় চিড়া খাবো দুধ দিয়ে। আর আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি মা ছেলে। আর ও যেহেতু একটু বাইরে ঘোরাঘুরি বেশি করেছে, আমাদের বাড়িতে গিয়েছে, তার আগের দিন সাভারে গিয়েছে, তাই ওর একটু শরীরটা বেশি খারাপ, ঠান্ডা লেগেছে, সাথে কাশি, সর্দি। আর এই কারণে ডাক্তার কল করে আমরা টেলিমেডিসিন নিই। তো এখন আমি চলে আসলাম বাহিরে ওর জন্য ওষুধ নিতে। এখান থেকে ওষুধ নিয়ে আমি যাব কিছু বাজার করার জন্য, কিছু প্রয়োজনীয় জিনিস বা সবজি কেনার ছিল। তো এখানে আমি কাঁচা বাজারে চলে এসেছি। এদিকে আমি পালং শাক নিয়ে নিয়েছি, সাথে কিছু মটর নিয়ে নিব। আর এই শাক দিয়ে আমি আজকে একটা রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাজার শেষ করে আমি আস্তে আস্তে চলে আসবো বাড়িতে। আর আজকে সুফিয়ানকে রেখে গিয়েছিলাম আমি বাড়িতে। আর আমার সর্বমোট 30 মিনিট সময় লেগেছে, যেহেতু বাড়ির পাশেই বাজার ছিল, তাই বেশি একটা সময় লাগেনি। এই তো আমি বাজার করে নিয়ে এসেছি এইগুলো। আর এখন ঘুম পাড়িয়ে সুফিয়ানকে রেখে তারপর আমি বাদবাকি কাজ করে নেব। তাকে ঘুম পাড়াতে পাড়াতে 10 মিনিটের মধ্যে উঠে গিয়েছে। তো দুপুরে সুফিয়ানের জন্য খাবার রান্না করব, খাবারের প্রিপারেশন নিচ্ছি। এদিকে পালং শাক দিয়ে আজকে একটা খিচুড়ির মতন করব, তাই শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকে করব পালং রাইস। আর এটা একটা ইন্ডিয়ান রেসিপি। যা যা উপকরণ লাগবে, এখানে আমি রসুন কুচি নিয়েছি, সরিষা আর জিরা নিয়েছি, আর এই যে ডাল চাল, পোলাওর চাল, এগুলো ভিজিয়ে নিয়েছি। আর এখন আমি পালং শাকটা পিউরি করে নেব ব্লেন্ডার করে একটু পানি দিয়ে। আর এটাকে ভাপ দিয়ে করার দরকার নেই, এটা এভাবেই করলে ভালো হয়। ভাপ দিয়ে করলে এটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। আর এটা শীতের সিজনে ইন্ডিয়ানদের একটা ফেভারিট খাবার। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা আর অনেক স্বাস্থ্যকর, বিশেষ করে বাচ্চাদের জন্য। আর এটা রান্না করতে ঘি লাগবে, ঘি ছাড়া এটার ঘ্রাণ ভালো আসবে না। তো এইদিকে আমি জিরা আর সরিষা দিয়ে নিচ্ছি, সাথে রসুন ফোড়ন দিয়ে নেব। এরপর ব্লেন্ড করে রাখা শাকগুলো দিয়ে দিব। আর এই পানিটা শুকানো পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এটা আলাদা করে পোড়া পোড়া করার দরকার নেই। তো এরপর যেভাবে স্বাভাবিকভাবে পোলাও রান্না করলে একটু ভাজা ভাজা করতে হয়, অতটুকুই করে নেব। বেশি করলে এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যেহেতু এখানে আস্ত জিরা দিয়েছি, তো চাইলে শুধু আপনারা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি ঘ্রাণের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা এখন প্রায় হয়ে এসেছে, তো এটাকে নেড়েচেড়ে এখন দমে বসিয়ে দিব। আর এটাতে আলাদা কোনো ধরনের মশলা দেওয়ার একদমই প্রয়োজন নেই। এটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই দিতে হবে। আর আমি এই রেসিপিটা সুফিয়ানের যখন 15 থেকে 16 মাস বয়স ছিল, তখন একটা আপুর ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম। তো তখন সুফিয়ান অনেক পছন্দ করেছিল, এখনও মাঝে মাঝে খায়। তো এইবার শীতে এখনও খাওয়া হয়নি, তাই এইবারে প্রথম করে দিলাম। ও নিজে থেকে বলছিল যে ও গ্রিন রাইস খাবে, তো ভাবলাম কেন নয় পালং শাক দিয়ে এই রাইসটা করে দিই। তো এই তো ওকে খাবার খাওয়াতে বসেছি, আর এইটুকু খেয়েছে। যারা বাচ্চাদের শাক খাওয়াতে পারেন না, তারা চাইলে অবশ্যই এইভাবে তৈরি করতে পারেন, আর বাচ্চারাও এটা খুব ভালো পছন্দ করবে।
আর এখন আমি ঘর পরিষ্কার করতে আসলাম, যেহেতু বাড়িতে ছিলাম ঘর পরিষ্কার করা হয়নি। আর ঘর পরিষ্কার করতে করতে আমি রান্নায় চলে আসলাম, রাতের রান্না করার জন্য। বিকালে আর সুফিয়ানকে ঘুম পাড়াতে পারি নাই। তো এখন আমি ঝাটকা মাছ দিয়ে আলু দিয়ে দাঁড়া দিয়ে রান্না করব। আর এদিকে আমি রান্না উঠিয়ে দিয়েছি, আর এই দাঁড়াটা ছিল ফ্রিজে। তো এইভাবে রান্না করলে ভালো সুন্দর সেদ্ধ হয়। আপনারা আবার ভাববেন না যে এটা সেদ্ধ হয়নি, এরকম কাঁচা কাঁচা রয়ে গেছে বা সেদ্ধ হয়নি। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি। আর সুফিয়ানের অসুস্থ থাকার কারণে অনেক বিরক্ত করেছে, তাই আর বিকালের কোনো ভিডিও নিইনি। আমি নিজে অনেক অসুস্থ, একবারে নিজের কাছে অসহায় লাগে। বাচ্চা অসুস্থ হলে দেখার কেউ নেই, আর ধরার কেউ নেই, ওকে একটু খাইয়ে দিবে বা ওকে একটু রাখবে। যাই হোক, এভাবে দিনকাল যায়। আর এই তো এদিকে দেখিয়ে দিচ্ছি যে সেদ্ধ হয়েছে। আমি ভালো মতো করতে পারছিলাম না এক হাতে ক্যামেরা ধরে, তাই আমি গরম তরকারি মানে গরম ডাকাটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা খুব ভালো সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর রান্না করতে করতে সুফিয়ানের বাবা অফিস থেকে চলে আসে, আর আসার সময় এই শুকনো বাজারগুলো নিয়ে এসেছে, তাই আমি এগুলো দেখে নিচ্ছি। এরপর রাতে ওর বাবা আসার পরও একটু লেখাপড়া করতে বসলো, মানে কালার করতে বসলো। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।